এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ে সবাই আলোচনা করে, সবাই ওয়াজ করে, সব ইমামরা এবং সব আপনার আলেমগুনি ওয়াজ করে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে চলে আসেন, খেয়াল করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ দান করেন। কত ওয়াক্ত? সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর প্রিয় পয়গম্বর, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলে দিলেন যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন যে বনি ইসরায়েলের ভিতরে আমি দেখেছি তাদের ভিতরে নামাজ ছিল, কিন্তু তারা নামাজ আদায় করতে পারে না ঠিক মতো। সুতরাং আপনি আবার ফিরে চলে যান আপনার প্রভুর কাছে, আপনার আল্লাহর কাছে আবার ফিরে চলে যান। এত রাকাত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। কে বলল এই কথাটা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন যে হ্যাঁ আমার প্রভু, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এইভাবে করে কয়েকবার অতিক্রম করার পরেও, 5 বার অতিক্রম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দান করলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। খুব খেয়াল করেন, কে ওয়াজ করতেছে? মৌলানা সাহেব বা মুফতি সাহেব ওয়াজ করতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি সাক্ষাৎ না হতো তাহলে আমাদেরকে কি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে হতো। পেছটা কই ধরা দেই আপনাদের, যদিও সব ওয়াজ কোনোদিন শোনেন না, আজকে শোনা দিই। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেই থাকেন, এটা তো সশরীরে, যেহেতু কথা বলেছেন, কথা বলেন না কেন? সশরীরে না, তাহলে 5 বার গেল, 5 10 কত হবে? 50 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50 রাকাতের সব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জীবিত না মৃত? জীবিত অবশ্যই। তাহলে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত না জীবিত? কথা বলেন, আরো জোরে বলতে হবে মুসলমান। এই দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি সাক্ষাৎই যদি না হতো তাহলে আপনি 50 ওয়াক্ত নামাজ পাইতেন। এটা কিন্তু মৌলানা সাহেব ওয়াজ করতেছেন, কি বলেন? কিন্তু এই মৌলানা সাহেব, এই মুফতি সাহেব বলতেছেন যে আমাদের নবী মৃত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, সশরীরে সাক্ষাৎ হয়েছে না? তাই যাকে না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, তাকে আপনি মৃত বলতেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ষ্ঠ আসমান জীবিত আছে, সেটা বলতে পারতেছেন। এটা খুব ভালো লাগে, কথা বলেন না কেন? মগজে ধরছে এবার? তা আপনি বলেন কিভাবে যে আমাদের নবী মৃত? বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন প্রত্যেক নবী কবরের ভিতরে জীবিত। সকলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্য নবী যদি জীবিত যদি থাকে তাহলে আমাদের নবীর কথা তো মৃত্যুর প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? তাহলে আপনি আমি কি মৃত নবীর উম্মত? একটু মগজে ধরেন। আপনি তো ফতোয়া দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, অথচ মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন 6ষ্ঠ আসমানে। সেই সময় আপনি বলতেছেন মুসা জীবিত, ইয়াহিয়া জীবিত, ইউসুফ জীবিত, অন্য নবী জীবিত, বা 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। তাহলে এরা কারা? কথা বলেন না কেন? আপনি বলেন কিভাবে যে আপনার নবী আমার নবী মৃত? মগজে ধরে না? বড় বড় আলেমরা বলে, আবার এই সেটাই তো বলতেছি, বড় বড় আলেমরাই বলে, আবার বলতেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল।
ইউসুফ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াহিয়া আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে ইদ্রিস আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, হযরত আদম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রত্যেক 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। যদি কারো যদি বিশ্বাস যদি না হয়ে থাকে, আমার কাছে তাফসির আছে, তাফসিরটা নিয়ে পড়েন যে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল এবং কতজন নবী তার পিছনে নামাজ আদায় করেছিলেন। যদি আপনি যদি তাফসির যদি পড়ে থাকেন, যদি বোঝেন, আপনি এমনিতেই বুঝবেন যে আপনার নবী জীবিত না মৃত। আমার কথা সে সময় আর বিশ্বাস করা লাগবে না। সে সময় কি আমার কথা, আমার মতো মোল্লার কথা বা বড় আলেমের কথা আর বিশ্বাস করা লাগবে না। তখন আপনার মগজ নিজেই খুলে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على
যার লাগিয়া কেন্দ্রে মান সে তো সোনার মদিনা স্বপ্নে যোগে দেখতে পাইবা হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদার তোরে সেজদায় পড়ে কাঁদবেন নবী যার যার আরশ তোরে সেজদায় পড়ে কাঁদবেন নবী যার যার মাফ করে দাও হে প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہی میرے مسکن حول کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হাজারো লোকের ভিড় থেকে হাজারো লোকের মধ্য থেকে যেই মহান প্রভু আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে শরীরকে সুস্থ রেখে অতি আদর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য যেই মহান প্রভু যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করালেন সেই মহামনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম মিরাজের আলোচনা, সকলে বলবেন আলহামদুলিল্লাহ। আজকে মিরাজের শেষ দিন। আজকে কোন দিন? আজকে রজব মাসের 30 তারিখ। সকলে বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সামনে কি শাবান, তারপরে রমজান।
ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই মাসের ভিতরে আমাদেরকে জুমার নামাজ 5টা জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে ইংরেজি 31 তারিখ এবং রজবের 30 তারিখ, দুটোরই মাস শেষ, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আজকে মিরাজের আলোচনা করে শেষ করে দেব, যেহেতু বিগত 4 জুমা ধরে আমরা মিরাজের আলোচনাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে সায়ের করেছি, ভ্রমণ করিয়েছি। মনে আছে তো? সকলে বলি ইনশাআল্লাহ। ইলাল মসজিদুল হারাম মিনাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার মহান বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করেছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই 27 বছরের ভিতরে লাইলা, লাইলা মানে কি? রাত্রে কিছু সময়ের ভিতরে আমার বান্দাকে 27 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাটিয়ে দিয়েছি, সকলে বলি সুবহানাল্লাহ। তা 27 বছর জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, এবং জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, জাহান্নামের ভিতরে কত ভয়ঙ্কর, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে দেখিয়েছিলেন। এই 27 বছর লাগছে, সকলে বলি সুবহানাল্লাহ। তাই যেখানে 27 বছর লাগছে দেখাইতে, আমাদের কি এই 3-4 সপ্তাহ বললে ফুরাবে? বলেন, কথা বলেন না কেন? 3-4 সপ্তাহ যদি সারা মাস ভরে যদি বয়ান করা হয়, তো মিরাজের আলোচনা শেষ হবে? কথা বলেন না কেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে 27 বছর ধরে জাহান্নাম জান্নাত দেখাইছেন, তাহলে বোঝা গেল জাহান্নাম কত বড় এবং জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত আছে, যেটাকে দেখাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 বছর লেগেছে, সকলে বলে সুবহানাল্লাহ। তাই এইসব আলোচনা কি 2-1 বছরে শেষ করার দরকার হবে? এত সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর নদী নালা খাল বিল সমুদ্রের ভিতরে যদি পানি যেটুকু আছে, পানিকে যদি কলম বানানো হয়, এবং তামাম পৃথিবীর ভিতরে যতগুলো গাছ আছে সমস্ত গাছ কেটে যদি কলম বানানো হয়, সমুদ্রের পানি দিয়ে যদি কালি বানানো হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত লেখা শুরু করলে এটা আর কোনোদিনই শেষ হবে না, সকলে বলে সুবহানাল্লাহ। দেখেন নদীর পানি, সমুদ্রের পানি কালিতে রূপান্তরিত করলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তো এটা কি 2-1 বছরে কথা বলে শেষ করা যাবে? কথা বলেন না কেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরেও আমার বান্দাদের ভিতরে, আমার উম্মতের ভিতরে যেসব আলোচনা না করলেই নয়, যতটুকু আলোচনা করলে মানুষের ভিতরে একটা ভয় আসে, ভীতি আসে, যতটুকু পরেশগারিতা আসে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ভিতরে বিলিয়ে দিয়েছি, সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুবহানাল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহান সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, প্রথম শব্দটাই মিরাজের আলোচনা এত আশ্চর্য যে তিনি নিজেই সুবহান ব্যবহার করেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার প্রিয় বান্দাকে মিরাজে নিয়ে গেলেন, মসজিদুল আকসা থেকে যখন আকাশে উঠাই নিলেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ, সকলে বলে আলহামদুলিল্লাহ। কোন নবীর সাথে সাক্ষাৎ? সকলে বলি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিলেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে সন্দেহ লাগে, আজকে আমি কিছু প্রমাণ দেবো, যেহেতু আমার এই ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখে, শুধু আপনারা যে দেখেন তা কিন্তু না। 7 জন নবী সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বা হাবিব প্রিয় বন্ধুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। কতজন নবী? 7 জন নবীর সাথে সরাসরি কথা হয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মামুরে গেলেন, সেখানে 70,000
ফেরেশতারা একসাথে নামাজ আদায় করতে পারে, সকলে বলি সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। এবং এই ফেরেশতা আজকে যারা নামাজ পড়ছে, আগামী কিয়ামতের আগ পর্যন্ত এই সব ফেরেশতারা আর সুযোগ পাবে না দ্বিতীয়বার নামাজ পড়ার জন্য, সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এত লক্ষ কোটি ফেরেশতারা থাকা সত্ত্বেও প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে নামাজ আদায় করে, দ্বিতীয়বার আর চান্স পাবে না। কথাটা বুঝতে পারছেন? দ্বিতীয়বার আর চান্স পাবে না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মামুরে গেলেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কত রাকাত? 2 রাকাত। মনে রাখবেন, এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মামুরে ইমামতি করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, মুক্তাদি কারা ছিল? এই দুনিয়াতে যতগুলো নবী রাসূল এসেছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলো নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, খুব খেয়াল করবেন, প্রশ্ন হলো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে থাকেন, পিছনের মুক্তাদি যদি নবী রাসূল হয়ে থাকেন, তাহলে কি তারা মৃত না জীবিত? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, অন্য নবী রাসূলগণ তার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, তারা জীবিত। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনার নবী আমার নবী মৃত? কথা বলেন, কথা বলেন না কেন? তো পেঁয়াজ তো এখানে লাগাই দিছেন। কি মাথার মগজে ধরে না? এই দেখেন, অনেকগুলো আছে। আজকে বললাম যে আজকে 7 জন নবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে সরাসরি, এবং কথা হয়েছে তাদের সাথে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নম্বর আসমানে? প্রথম আসমানে বিদ্যমান। কত আসমানে? প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদ্যমান আছেন, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এবং হাদিস শরীফে তিনি ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আদি পিতা যদি আমাকে দোয়া না করতো, আমি উপরে উঠতে পারতাম না, সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আদি পিতা, তিনি দোয়া করেছিলেন বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পেরেছি, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই জীবিত। তা জীবিত যদি না হয়, সাক্ষাৎ করলো কার সাথে? কথা বলেন। গেল। এরপরে আসেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান। দ্বিতীয় আসমান হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঘটনা কোরআনের ভিতরে অনেক বর্ণনা আছে, ইনশাআল্লাহ আগামীতে যদি সুযোগ হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইউসুফ নিয়ে তাফসীর করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। তা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানের সাথে সাক্ষাৎ করলেন। কত আসমানে? তৃতীয় আসমান। তাহলে বোঝা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কি জীবিত? কথা বলেন না কেন? তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত নাকি? আচ্ছা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। কততম আসমানে? চতুর্থতম আসমানে। তাহলে বোঝা গেল সে নবী কি জীবিত। জীবিত যদি নাই হয়ে থাকে, তাহলে চতুর্থ আসমানের সাথে সাক্ষাৎ করলো কিভাবে? তার সাথে কথা বলেন, কি কথা ঠিক আছে না? হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, আপন ভাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। তা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কততম আসমানে? পঞ্চম আসমানে। কততম আসমানে? পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরা কিন্তু সবাই জীবিত। এরা কি সবাই জীবিত? ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ে সবাই আলোচনা করে, সবাই ওয়াজ করে, সব ইমামরা এবং সব
আপনার আলেমগুনি ওয়াজ করে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে চলে আসেন, খেয়াল করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ দান করেন। কত ওয়াক্ত? সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর প্রিয় পয়গম্বর, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলে দিলেন যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন যে বনি ইসরায়েলের ভিতরে আমি দেখেছি তাদের ভিতরে নামাজ ছিল, কিন্তু তারা নামাজ আদায় করতে পারে না ঠিকমতো। সুতরাং আপনি আবার ফিরে চলে যান আপনার প্রভুর কাছে, আপনার আল্লাহর কাছে আবার ফিরে চলে যান। এত রাকাত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। কে বলল এই কথাটা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন যে হ্যাঁ আমার প্রভু, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এইভাবে করে কয়েকবার অতিক্রম করার পরেও, 5 বার অতিক্রম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দান করলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। খুব খেয়াল করেন, কে ওয়াজ করতেছে? মৌলানা সাহেব বা মুফতি সাহেব ওয়াজ করতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি সাক্ষাৎ না হতো তাহলে আমাদেরকে কি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে হতো। পেছটা কই ধরা দেই আপনাদের, যদিও সব ওয়াজ কোনোদিন শোনেন না, আজকে শোনা দিই। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেই থাকেন, এটা তো সশরীরে, যেহেতু কথা বলেছেন, কথা বলেন না কেন? সশরীরে না, তাহলে 5 বার গেল, 5 10 কত হবে? 50 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50 রাকাতের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জীবিত না মৃত? জীবিত অবশ্যই। তাহলে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত না জীবিত? কথা বলেন, আরো জোরে বলতে হবে মুসলমান। এই দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি সাক্ষাৎই যদি না হতো তাহলে আপনি 50 ওয়াক্ত নামাজ পাইতেন। এটা কিন্তু মৌলানা সাহেব ওয়াজ করতেছেন, কি বলেন? কিন্তু এই মৌলানা সাহেব, এই মুফতি সাহেব বলতেছেন যে আমাদের নবী মৃত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, সশরীরে সাক্ষাৎ হয়েছে না? তাই যাকে না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, তাকে আপনি মৃত বলতেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ষ্ঠ আসমান জীবিত আছে, সেটা বলতে পারতেছেন। এটা খুব ভালো লাগে, কথা বলেন না কেন? মগজে ধরছে এবার? তা আপনি বলেন কিভাবে যে আমাদের নবী মৃত? বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন প্রত্যেক নবী কবরের ভিতরে জীবিত। সকলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্য নবী যদি জীবিত যদি থাকে তাহলে আমাদের নবীর কথা তো মৃত্যুর প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? তাহলে আপনি আমি কি মৃত নবীর উম্মত? একটু মগজে ধরেন। আপনি তো ফতোয়া দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, অথচ মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন 6ষ্ঠ আসমানে। সেই সময় আপনি বলতেছেন মুসা জীবিত, ইয়াহিয়া জীবিত, ইউসুফ জীবিত, অন্য নবী জীবিত, বা 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। তাহলে এরা কারা? কথা বলেন না কেন? আপনি বলেন কিভাবে যে আপনার নবী আমার নবী মৃত? মগজে ধরে না?
বড় বড় আলেমরা পড়ে, আবার এই সেটাই তো বলতেছি, বড় বড় আলেমরাই বলে, আবার বলতেছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে, হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, প্রত্যেক 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। যদি কারো যদি বিশ্বাস যদি না হয়ে থাকে, আমার কাছে তাফসির আছে, তাফসিরটা নিয়ে পড়েন যে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল এবং কতজন নবী তার পিছনে নামাজ আদায় করেছিলেন। যদি আপনি যদি তাফসির যদি পড়ে থাকেন, যদি বোঝেন, আপনি এমনিতেই বুঝবেন যে আপনার নবী জীবিত না মৃত। আমার কথা সে সময় আর বিশ্বাস করা লাগবে না। সে সময় কি আমার কথা, আমার মতো মোল্লার কথা বা বড় আলেমের কথা আর বিশ্বাস করা লাগবে না। তখন আপনার মগজ নিজেই খুলে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।